গুড ইভিনিং এভরিওয়ান। এখন নাইট হয়ে গেছে, তো আমার এখন ইভিনিং টাইমই। আমি একটু ডিম ভাজবো। এটা পেঁয়াজ নুন মেখে রেখে দিয়েছি। বাবুকে ডিম ভেজে বাবুকে ভাত দেবো, তারপর ধান ভাত চাপিয়েছি। আলু ভাতে কুমড়ো ভাতে দিয়ে ওটা হয়ে গেলে সামনে করে দেবো। কাজ করে মেয়েকে ঝাল হয়ে যাচ্ছে আর মন যাচ্ছে না কাজ করতে। একসাথেই ভেজে নিয়ে ভালো লাগছে না, একটু করে করতে। বড়ো কড়াই দেবো, একটু টাইম লেগে হয়ে যাবে, ভালো হবে। বাবা ডিমের খোলাগুলো খুব কল কাপড় কেটে যাচ্ছে। আমি যখন সকালবেলা করেছিলাম, ভেন্ডি ভাজা করেছিলাম কালকে, তো তেলটা ছিল ওই জন্য ওটি করে নিয়েছি। ওটা খুলে নিয়ে আসি। মাখানাগুলো আমার ভাজে এই সুজিটা করতে দিয়েছিলাম, ভিজিয়ে হয়েছিলাম সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স বানাবো, সে তো আর হয়নি কত। সুজি আর দইতে ভিজে রেখেছি, কালকে কিছু সকালবেলা ব্রেকফাস্টে করে নেব। এটা ফ্রিজে করে দেবো। এক একদিন এত খাটনি হয়ে যায়, এত বোরিং লাগে।
মানে একটু ভ্যাবা হ্যাঁ করে খেতে নিই। আজকে আমি 3 দিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না। এখন কি করেছি জানো, বাবুর ভাতের ওপরে এই ভিডিওর ক্যামেরাটা দিয়ে দিয়েছি, ধ্যানই দিইনি তাড়াহুড়োতে, তো ওটা এখন করছি। এদিকে শ্যামল খিদে ছটফট করছে, ঘুরে বেড়াচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তেল ফোড়ন করবো। আর কাঁচা লঙ্কা গিয়েছিলাম বাজারে আনতে, ভুলে গেছি। তেল ফোড়ন তেল এটা আমার তেল ফোড়নেরই জায়গা, এটা একটু তেল ফোড়ন করে নেবো। এই যে একটা লঙ্কা আছে, একটু তেল দিলাম। আর এই বাবুর ভাত রেডি হয়ে গেছে, আমাদের ডিম ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, দুটো সিটি পড়ে গেছে, একটু করে বন্ধ করে দেবো। তেল ফোড়নটা করে নিই। কান্না পাচ্ছে কিছু করতে হবে, তাড়াহুড়ো করে কিছু করতে হবে। সবচেয়ে বড় কথা, আমি ভিডিও করতে পারছি, আমি ভিডিও করতে পারিনি, এডিট করা হয়নি, 2 দিন ধরে ভিডিও ছাড়া হয়নি। আর দুপুরবেলায় এত মাথা গরম হয়ে যায়, দুপুরবেলা ঘুমের জন্য মরে যাবো, যে দুপুরবেলায় টাইমটা আমি কাজে লাগাই, সে পারবো না। শুলে বাঁচে, আর শুলে কিছুতে উঠতে পারবো না, চোখ খুলছে না, জোর জবরদস্তি করে উঠতে হয়। আজকে ছিল পড়া, তারপর আবার এক জায়গায় যাওয়া, ওদের বাড়িতে সিরিয়াসের বন্ধুর বাড়িতে যাওয়া হয়েছিল, আনন্দের বাড়িতে। আমার ফ্রেন্ড তোমার প্রসাদ এনেছিল, সত্যনারায়ণের কথা ছিল, তো প্রসাদ এনেছিল, প্রসাদ আনতে গেছিলাম। আমার অনেকদিন ওদেরকে খেলাইনি, আধা ঘন্টার মতো গেছিলাম, ওতেই সব সময়টা আমার বরবাদ হয়ে গেছে। কুকারে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে ইয়ে হয়ে যাবে। তেল ফোড়নটা পুরো লাল লাল করে ভাজবো, ধিমি আঁচে ভাজলে ভালো ভাজাটা হয়, এখানে ধিমি আঁচে ভাজছে। এদিকে তেল ফোড়নটা হোক, সেন্ট বেরিয়ে যাবে, লাল হয়ে যাবে তখন। আর এই যে এখানে ভাত করেছি, সামান্য ছিঁড়ে বেছে ওটা ভাতটা বেড়ে দিয়ে আসবে, আলু ভাতে নেবে, তারপরে একটা আলু ভাতে দিয়ে খাবে, কুমড়ো ভাতে ছকে নেবে, মনে গেলে গরম বলে আগে তাড়াতাড়ি চাল দিয়ে একটা ভাতের ভাতটা খাই দেবে, তারপর পরে আমি খাবো। আগে তো 2 মাস হোক, আবার 2 মাস শান্ত হোক। আর এই গরমে আলু ভাতে একটা হাত জ্বলে যাবে। এটা লুচি খাচ্ছিলাম সকালে, এটা ছিল বলে এটাকেই করে নিচ্ছি। 10টা চামচ করে হবে তো।
এখানে আমার অলরেডি ভাতের চামচ আছে। ভাতের চামচ এটাই ছিল, ওটা অন্য। বাবুর ভাতটা আগে মাকে অফিসে যেন আগে করে খাওয়াতে পারে, সে তো হলো না, সে একসাথে হবে। ওই ফ্যান ভাত করলাম না, গরম জুড়োতে কষ্ট হয়, খেতে চাইলাম হাতে একটু গরম দিলে খেতে চাই না। ছোটোবেলায় এত গরম খেতে, আর এখন একটু গরম খেতে চাই। গরম আমার হাতে হাতে কুমড়োগুলো একটু হতো, তাড়াতাড়ি সেটা করে গেছে। আর একটু চিড়ে দিলে ভালো, আমি তো চিড়ে দিইনি, মনে নেই। আলু ভাতে চিড়ে দিয়েছিলাম, 4 পিস করেছিলাম আলু ভাতে, হয়েছে। হাতে করে চাপাতে হয়। এটা মেখে হয়ে গেল, বাবুকে সামনের পাকে দিয়ে আসি, তারপর অন্য কথা।
কথা বলতে আমার মন যাচ্ছে না, পরে আমি গরম গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে।